হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমি কয়েকদিন ধরে নিজের ব্যস্ততার কারণে ভিডিও করে উঠতে পারিনি। এর মধ্যে অনেকেই আমাকে আস্ক করেছেন, অনেকে রিকোয়েস্ট করেছেন কিছু ভিডিও করার জন্য। অনেকে আমার চ্যানেলে গিয়ে বেশ কিছু ভিডিওর উপর ভালো কমেন্ট করেছেন, অ্যাপ্রিসিয়েশন করেছেন, বা কারোর ভিজিট হয়ে গেছেন, কোয়ালিফাইড হয়ে গেছেন বলে আমাকে কেউ থ্যাঙ্কস জানিয়েছেন ভিডিওগুলোর জন্য। এরকম অনেক ভালো ভালো মেসেজ আমি পেয়েছি, এবং আমার একজন খুব ক্লোজ দিদি বারবার করে রিকোয়েস্ট করছিলেন এই বিষয়ে ভিডিও করার জন্য। সেই জন্যই আমি ভাবলাম আজকে এই বিষয়টা নিয়ে আমি একটু ডিটেলসে ডিসকাশন করি, যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাট নিয়ে ডিসকাশন করি। কারণ এই ভিজিটটা আমার এখনও হয়নি, বাট অনেক জায়গায় হয়ে গেছে। যাদের হয়ে গেছে তারা তো জানেন, যাদের হয়নি তারা একবার শুনে নিন জাস্ট, তাহলে আপনি বুঝতে পারবেন যে কী কী জিনিসগুলো আপনাকে প্রিপেয়ার করতে হবে, বা অ্যাসেসররা কোন কোন কী কী জিনিসের উপর আপনাকে অ্যাসেস করবে। তাহলে দেখবেন আর বেশি অসুবিধায় পড়তে হবে না। এবং এই যে ভিডিওগুলো, এই যে এই রিলেটেড টপিকটা, সেটা যদি সিএইচও দিদিমণিরা যদি দেখে থাকেন, আপনি আপনার যে এনএম দিদিমণি আছে তাকে একটু শেয়ার করে দিন, আশা দিদিমণিকে শেয়ার করে দিন। তাহলে তারা কিন্তু একটু শুনে নিলেও অনেকটা আইডিয়া তাদেরও তৈরি হয়ে যাবে। কেননা একটা সুস্বাস্থ্য কেন্দ্রের প্রত্যেকটি মেম্বারকে কিন্তু এগুলো জানাটা খুব দরকার। কেননা এই ভিজিট হয়ে যাচ্ছে, কোনো আশা দিদিমণিরা জানেন না এই ব্যাপারগুলো, কিন্তু একদমই দৃষ্টিকটু। তাই আপনারা কাইন্ডলি এই ভিডিওগুলো যখন নিজেরা দেখবেন, আশা দিদিমণিদের শেয়ার করে রাখুন। সবাই না হলেও এক দুজন থাকেন যারা খুব এনথুজিয়াস্টিক থাকেন এবং যারা খুব এগুলো শিখতে চান, জানতে চান, তাদেরকে অন্তত জানান, তারা একটু জেনে নিন। তাহলে তারা কিন্তু নিজেদের মধ্যে, ওদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে, যেটা খুব দরকার কিন্তু এখন। দেখুন, সবাই জানেন যে এখন রিসেন্টলি এই ভিজিটটা শুরু হয়েছে। ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড, IPHS, এখানে এটা হচ্ছে অ্যাসেসমেন্ট টুল। এই অ্যাসেসমেন্ট টুল নিয়েই কিন্তু অ্যাসেসে যারা আসবেন তারা কিন্তু অ্যাসেসমেন্ট টুল নিয়েই কিন্তু আপনাকে অ্যাসেস করবে। এই টুলটা কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, কমিউনিটি হেলথ সেন্টার, PHC, সাব হেলথ সেন্টার সবকার ক্ষেত্রে এই টুলটাই অ্যাপ্লিকেবল। দেখুন, ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, ওনারা সেই ইনস্ট্রাকশনটা পড়ে নেবেন। রেসপন্ড টু অল কোয়েশ্চেন্স অ্যান্ড স্ক্রোল ডাউন অল স্ক্রিনস টু সি অল কোয়েশ্চেন্স। সমস্ত কোয়েশ্চেনগুলোকে রেসপন্ড করতে হবে। ডাবল স্টার মার্ক টেক্সট হ্যাজ আইডেন্টিফাইড বিলো স্ক্রিন। ডাবল স্টার মার্কস যেগুলো আছে সেগুলো নিচে লেখা থাকবে আর কি। পেশেন্ট লোড মান্থলি অ্যাভারেজ অফ লাস্ট 12 months ডেটা। পেশেন্ট লোড কাকে বলছে? 12 months যে ডেটা আছে সেটা মান্থলি অ্যাভারেজ করলে যা আসবে এটা পেশেন্ট লোড। টোটাল কীভাবে কি বলছে? পেশেন্ট লোড যেটা কিনা উইল ক্যালকুলেট কীভাবে? টোটাল নাম্বার অফ পেশেন্টস হু আর attended or evaluated অথবা treated in the hospital in the last 12 months from the date of evaluation ডিভাইডেড বাই 12। তার মানে কি বললো? পেশেন্ট লোড যেটা মান্থলি অ্যাভারেজ অফ টোটাল লাস্ট 12 months ডেটা, লাস্ট 12 monthsে ডেটা, 12 monthsে টোটাল যতজন পেশেন্ট অ্যাটেন্ড করেছেন সেইগুলোকে, সেই সংখ্যাকে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন তাহলে এভারেজটা বেরিয়ে আসবে। ওটাই হচ্ছে পেশেন্ট লোড। মানে একটা মাসে টোটাল মাসে, প্রত্যেকটা মাসে দেখা গেল একটা মাসে জানুয়ারিতে 120, ফেব্রুয়ারিতে 130, এইভাবে আপনি যদি 12টা মাস ধরেন, টোটাল যতজন পেশেন্ট অ্যাটেন্ড করেছে সেটাকে কাউন্ট করতে হবে, যোগ করতে হবে, দেন সেটাকে 12 months যেহেতু 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে কিন্তু পেশেন্ট লোড, মানে মান্থলি অ্যাভারেজ পেশেন্ট লোড। এটাই হচ্ছে এখানে বলেছে। নাও এখানে কি আছে? ফেসিলিটি নেম, ফেসিলিটি টাইপ, সেটা কি আছে? ফেসিলিটি নেম যদি কোনো সুস্বাস্থ্য কেন্দ্রের নাম হয়, মেডিয়া সুস্বাস্থ্য কেন্দ্র। ফেসিলিটি টাইপ কি? এটা সাব হেলথ সেন্টার বা HWC। এখানে যেহেতু সাব হেলথ সেন্টার অপশন আছে তাই আমি বললাম সাব হেলথ সেন্টার, তাই আমি বললাম। স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক সে তো গেল। এবার এন্টার হেলথ ফেসিলিটি রেজিস্ট্রি নাম্বার, সেটা তখন ওনারা এসে দেখে বসাবেন। ক্যাটেগরি অফ হেলথ ফেসিলিটি ফর অ্যাসেসমেন্ট, সিলেক্ট ক্যাটেগরি অফ হেলথ ফেসিলিটি ফর অ্যাসেসমেন্ট, কোন ধরনের সেখানে এখানে ক্লিক করবেন। দেন সিলেক্ট সাব ক্যাটেগরি অফ দ্য হসপিটাল, সাব ক্যাটেগরি আছে, সে সাব ক্যাটেগরিতে এখানে HWC সাব হেলথ সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্রের ক্ষেত্রে সেখানে ক্লিক হলো। দেন অ্যাসেসমেন্ট টিম ডিটেলস, যারা অ্যাসেস করতে আসবেন সেটা, কবে আপনার অ্যাসেস হলো, ডেট, অ্যাসেসরদের নাম, ডেজিগনেশন কি, সেগুলো ওনারা নিজেরা বসিয়ে নেবেন।
এবার জেনারেল অ্যাপিয়ারেন্স অ্যান্ড আপকিপ, অ্যাম্বিয়েন্সটা কেমন সুরাজকান্তা দেখে আউটলুকটা তার কেমন, অ্যাম্বিয়েন্সটা কেমন, জেনারেল অ্যাপিয়ারেন্সটা কেমন সেটা প্রথম বলেছে কি ওয়ে ফাইন্ডিং অ্যান্ড সাইনেজ, ডিসপ্লে অফ সাইনেজ, প্রথম সাইনেজ, ডিসপ্লে অফ সাইনেজ, এখানে 4টে পয়েন্ট আছে কি ডিসপ্লে সাইনেজ উইদিন ক্যাম্পাস, ক্যাম্পাসের মধ্যে সাইনেজ ডিসপ্লে করা আছে কিনা, ডিসপ্লে সাইনেজ ইনসাইড দ্য বিল্ডিংয়ের ভিতরে কোনো সাইনেজগুলো ডিসপ্লে করা আছে কিনা, ডিসপ্লে অফ লেআউট অফ দ্য হসপিটাল নিয়ার দ্য এন্ট্রান্সের ওখানে যে আপনার হসপিটালের যে লেআউট সেটা করা আছে কিনা, ডিসপ্লে করা আছে কিনা, ডিসপ্লে অফ সিটিজেন চার্টার নিয়ার দ্য এন্ট্রান্স, সেখানে সিটিজেন চার্টার আছে কিনা, এগুলো কিন্তু দেখবেন, যেখানে যেখানে হবে সেখানে সেখানে আপনারা টিক দেবেন। না পার্কিং, রিজার্ভড পার্কিং ফর অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য কোনো পার্কিং প্লট, পার্কিং স্পেস আছে কিনা, রিজার্ভ পার্কিং ফর স্টাফদের জন্য কোনো পার্কিং এরিয়া আছে কিনা, দেখা গেলো এটা স্টাফদের গাড়ি টাড়ি রাখার জন্য একটা পার্কিং লট, সেটা ডেজিগনেটেড করা আছে কিনা, অথবা অ্যাম্বুলেন্স রাখার জন্য কোনো রিজার্ভ পার্কিং প্লেস আছে কিনা সেটা। এখানে কি বলছে রিজার্ভ পার্কিং ফর অ্যাম্বুলেন্স অ্যান্ড স্টাফ, দ্য ওপেন রিজার্ভ স্পেস অ্যাভেলেবল উইথ ক্লিয়ার অ্যাক্সেস ফর ভেহিকলস অ্যান্ড অ্যাম্বুলেন্সেস স্পেশালি নিয়ার দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বলে দিয়েছে, সেটা কিছু আছে কিনা সেটা বল। নাও গার্ডেন অ্যান্ড ল্যান্ডস্কেপিং, গার্ডেন কি বলেছে ওপেন স্পেস অ্যাজ পার এনবিসি নর্মসে কি বলছে টোটাল আপনার সুস্বাস্থ্য কেন্দ্রে যত এরিয়া হবে তার 60% কিন্তু ওপেন স্পেস থাকতে হবে, সেটা যদি হয় সেটা অনুসারে ওপেন স্পেস আছে কিনা, প্রেজেন্স অফ গার্ডেন অ্যান্ড ল্যান্ডস্কেপিং, গার্ডেন এবং ল্যান্ডস্কেপিং প্রেজেন্স আছে কিনা সেটা দেখবেন। এখানে পরিষ্কার বলে দিয়েছে অ্যাজ পার এনবিসি নর্মস 60% অফ টোটাল সাইট এরিয়া অফ দ্য হেলথ ফেসিলিটি শুড বি লেট ওপেন, টোটাল একটা স্বাস্থ্যকেন্দ্র যত এরিয়া হয় তার মধ্যে 60% ওপেন থাকবে, অ্যান্ড আন্ডার থাকবে, which can be used for various purposes such as landscaping, garden, parking and walkways, মানে হাঁটার জন্য, পার্কিং করার জন্য, গার্ডেন করার জন্য, ল্যান্ডস্কেপিং এর জন্য সেই এরিয়াটা ফাঁকা থাকবে, ডেভেলপড নয় আন্ডার ডেভেলপড থাকবে, যাতে সেগুলোকে ওই সমস্ত কাজে ইউজ করা যায়। টোটাল যত সুস্বাস্থ্য কেন্দ্র এরিয়া তার 60% থাকার কথা, সেটা অনুসারে আছে কিনা সেটা কিন্তু ওনারা দেখবেন। নাও এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফিচার্স যেমন কিনা ইউজ অফ রেইন ওয়াটার হারভেস্টিংয়ের সিস্টেম আছে কিনা, যদিও আমাদের ক্ষেত্রে অনেকের হয়তো নেই, বাট কিছু কিছু জায়গায় এবং অন্য স্টেটে কিন্তু এটা আছে, অনেকেই করেছেন এটা, আমাদের স্টেটেও হয়তো আছে। ইউজ অফ সোলার এনার্জি ইউজ করছে কিনা, ইউজ অফ লো এনার্জি এলইডি লাইটিংস অ্যান্ড এনার্জি এফিশিয়েন্ট মেজার্স, এইগুলোর মধ্যে কোনটা আছে বা দুটো তিনটে থাকলে সেখানে সবগুলোতে ঠিক হবে। নাও ডিসেবল ফ্রেন্ডলি অ্যাক্সেস কিনা, অ্যাক্সেস যেটা সেটা ডিসেবল ফ্রেন্ডলি কিনা, মানে ডিসেবল যারা, স্পেশালি চ্যালেঞ্জড ডিসেবল যারা, তারা আপনার সুস্বাস্থ্য কেন্দ্র অ্যাক্সেস করতে পারে কিনা, তার মানে ডিসেবলড ফ্রেন্ডলি কিনা। ডিসেবলড অ্যান্ড এল্ডারলি ফ্রেন্ডলি অ্যাক্সেস কি বলছে, অ্যাক্সেস অফ হুইল চেয়ার, স্ট্রেচার টু হসপিটাল, যেটা আছে কিনা। প্রেজেন্স অফ র্যাম্প অর লিফটস রয়েছে কিনা। এভেলেবিলিটি অফ ট্যাকটাইল অর রেল সাইন, ট্যাকটাইল মানে যেটা টাচ করে, যেটা অন্ধ মানুষটা টাচ করে যেটা আইডেন্টিফাই করে, সেরকম আছে কিনা, সেই সিস্টেম আছে কিনা। নাও ডিজাস্টার অ্যান্ড এমার্জেন্সি ফায়ার প্রিপেয়ার্ডনেস রিলেটেড কি আছে, কি বলেছে রিটেন ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান ইন প্লেস, আপনার কাছে কোনো রেজিস্টার আছে কিনা যেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের রিটেন কোনো অলরেডি প্ল্যান করে রেখেছেন যে এইভাবে যদি আমাদের ওখানে কোনো ডিজাস্টার আসে, আর্থকুয়েক, ফ্লাড, এরকম কোনো ডিজাস্টার যদি আসে, সেই ক্ষেত্রে আমি কিভাবে সেটাকে ড্রিল করব, সেভাবে কি করে ওটাকে ফেস করব, সেরকম কোনো প্ল্যান আপনার করে রাখা আছে কিনা। গেল রেকর্ড ফর দ্য ড্রিল হেল্ড ইন লাস্ট 1 year, তাহলে এবার লাস্ট 1 বছরে কোনো ড্রিল করা হয়েছে সেটা রেকর্ড আছে কিনা। মানে ড্রিল মানে হচ্ছে যেমন মক ড্রিল বলা হয়, যেমন কিনা মক ড্রিল মানে হচ্ছে আপনার একটা যে সত্যিকারের যে সিনারিও সেটাকে আপনি ক্রিয়েট করবেন, নকল করে একটা সত্যিকারে যে প্রবলেমগুলো হয় সেগুলো আপনি নকল করে কোনো জায়গায় বানিয়ে সেই
অরিজিনাল সিচুয়েশনের মতো করে আপনি অ্যাক্ট করবেন সেখানে, এবং সেই পরিস্থিতি হলে আপনি কিভাবে আপনার যে প্রিপেয়ার করে রেখেছেন, যে প্ল্যান করে রেখেছেন, সেই প্ল্যান কিভাবে এক্সিকিউট করবেন, সেটা যে একবার করা বা ট্রেনিং করে নেওয়া, সেটা কোনো রেকর্ড আছে কিনা বছরে একবার অন্তত, মানে যেটাকে মক ড্রিল বলা হয়, ড্রিল মানে ওরকম পরিস্থিতিতে যদি আপনি পড়েন, তাহলে আপনি কিভাবে ফেস করবেন, কিভাবে সেটাকে আপনি মিটিগেট করবেন ইস্যুটাকে, সেটা করার জন্য আপনি কোনো প্র্যাকটিস করে রেখেছেন কিনা আপনার এই সিনারিওতে বসে, সেটা কিন্তু এক বছরে একবার রেকর্ড রাখতে হবে। নাও অ্যাডিশনাল 10% বাফার স্টক অফ মেডিসিনের অ্যাডিশনাল 10% বাফার স্টক রাখা আছে কিনা। প্রভিশন অফ ফায়ার অ্যালার্মের কোনো প্রভিশন আছে কিনা। প্রভিশন অফ ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা। ওয়াটার কানেকশন অ্যাট অল ফ্লোরে ওয়াটার কানেকশন ফেসিলিটি আছে কিনা। এমার্জেন্সি এক্সিট ডোর রিমেইন আনলকড, এমার্জেন্সি যে এক্সিট ডোর সেটা কিন্তু আনলক রাখতে হবে, এটা বলে দিয়েছে। কি বলেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ড্রিলে, কি বলেছে, পিরিয়ডিক ড্রিলস অ্যান্ড রিহার্সালস, যেটা বললাম, to test the response capabilities to emergencies in real time and serve as opportunities for practical learning of the hospital staff। মানে আপনার এরকম সিচুয়েশন অ্যারাইজ করলে আপনি কীভাবে রিয়াক্ট করবেন এবং আপনি সত্যিকারে কম্পিটেন্ট কিনা সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সেটার আপনি যে প্র্যাকটিস করে রেখেছেন সেটাকেই বলছে ড্রিল। নাও ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই অ্যান্ড ইলিউমিনেশন, আনইন্টারাপ্টেড ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই আছে কিনা, যেমন কিনা পাওয়ার ব্যাকআপ সিস্টেম রয়েছে, এমনি তো কারেন্ট আছে, সেটা থাকলে তো ডেফিনেটলি ইয়েস। অ্যানুয়াল ইলেকট্রিক অডিট, চেক ফর রিপোর্ট, ইলেকট্রিক্যাল অফিস থেকে এসে তারা অ্যানুয়ালি অডিট করেন কিনা। কনস্ট্যান্ট ডিজিটাল ডিসপ্লে ফর নিউট্রাল আর্থিং, ডিজিটাল ডিসপ্লে ওটা হয় কিনা, মানে যেটা কিনা আপনার মিটার বক্স আছে সেখানে কন্টিনিউয়াসলি ডিজিটালি ডিসপ্লে হয় কিনা সেটা দেখার। না ওয়াটার সাপ্লাই, প্রভিশন অফ পাইপড ওয়াটার রাউন্ড দ্য ক্লক 24/7 পাইপড ওয়াটার প্রভিশন আছে কিনা। ওভারহেড ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক সেটা আছে কিনা। ওয়াটার ট্যাঙ্ক ক্লিনড মান্থলি অথবা কোয়ার্টারলি ওয়াটার ট্যাঙ্ক ক্লিন হয় কিনা এবং সেটা রেকর্ড আছে কিনা। আমরা অনেকে জানি ভিজিটের জন্য যারা প্রিপেয়ার হচ্ছেন তারা তো ডেফিনেটলি করেছেন ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং অ্যান্ড ক্লোরিনেশন রেজিস্টার, ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং অ্যান্ড ক্লোরিনেশন রেজিস্টার, একটা রেজিস্টার হয়, কিন্তু ওটা করে থাকলে তো দ্যাটস ইট, আর দরকার নেই। ডিসইনফেকশন অফ ওয়াটার সোর্সেস অ্যান্ড কোঅর্ডিনেশন উইথ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবং পিএইচ ডিপার্টমেন্ট বলে থাকে বড় বড় হসপিটালে, কিন্তু এই ডিপার্টমেন্টটা আলাদাভাবে হসপিটালের জন্যই করা থাকে সেফ ওয়াটার সাপ্লাইয়ের জন্য। সেরকম যদি কিছু থাকে আছে কিনা তো দেখাবেন, অথবা ওয়াটার সোর্স ডিসইনফেকশনের জন্য যদি আপনি H2S বা কোনো টেকনিক অবলম্বন করে থাকেন সেটা আপনি শো করতে পারেন। আর ক্লোরিনেশন তো সিস্টেমটা রয়েছে, ক্লোরিনেশন অ্যান্ড ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং রেজিস্টার, সেটা আপনি দেখাতে পারেন। রেগুলার টেস্টিং অফ ওয়াটার কোয়ালিটি ইউজিং H2S, যেটা এক্ষুনি বললাম, স্ট্রিপ মেথড, স্ট্রিপ টেস্ট, যেটা কি আশা দিদিমণিদের কাছে আছে H2S। দেখবেন অনেকে যারা ডিস্ট্রিক্ট থেকে পেয়েছেন পানীয় জল বলে একটা সাইনেজ পেয়েছেন, সেখানে কিন্তু আপনার পরীক্ষার মধ্যে H2S দেওয়া আছে এবং কোন ডেটে করেছে সেটা দেওয়া আছে। সেটা পানীয় জল যেখানে আপনার রাখা আছে সেখানে ওই সাইনেজটা লাগিয়ে দিয়ে আপনি লাস্ট আপনার ভিজিটের আগে, লাস্ট হয়তো ভিজিটের 1-2 দিন আগে করে ওখানে টেস্ট করে আপনি রেখে দিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা বেশি এফেক্টিভ হবে H2S। এটা স্ট্রিপ টেস্ট যেটা আশা দিদিমণিদের কাছে আছে। নাও ড্রেনেজ, স্যানিটেশন অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্টে কী বলেছে, অ্যাভেলেবিলিটি অফ কালার্ড কোডেড বিএমডব্লিউ বিনস কালার কোডের আছে কিনা। সেপারেট বিনস ফর ডিসপোজাল অফ শার্কগুলোকে ডিসপোজ করার জন্য সেপারেট বিনস রয়েছে কিনা, এটা দেখবে। নাও ড্রেনেজ অ্যান্ড স্যানিটেশন সিস্টেম, অ্যাভেলেবিলিটি অফ ওয়েল ম্যানেজ ড্রেনেজ অ্যান্ড স্যানিটেশন সিস্টেম, প্রপারলি কভার ড্রেন ম্যানহোলস থ্রু আউট দ্য হসপিটাল প্রেমাইজেস। তার মানে থ্রু আউট দ্য হসপিটাল প্রেমাইজেসে যদি কোনো ড্রেন বা নোংরা আবর্জনা সিওয়েজ যাওয়ার জন্য যদি কোনো লাইন থাকে সেটাকে সুন্দর করে ঢাকা আছে কিনা, প্রপারলি কভার্ড আছে কিনা, সেটা কিন্তু ওরা দেখবে যদি থাকে। নাও টয়লেট, টিক মার্ক আফটার অবজার্ভিং উইথ আইপিডি অ্যান্ড ওপিডি, আইপিডি এবং ওপিডি সবটা দেখার পরেই কিন্তু ওনারা টিক মার্ক দেবেন, আদারওয়াইজ নট। টয়লেট কি বলেছে, সেপারেট টয়লেট ফর মেল অ্যান্ড ফিমেল টয়লেট, যেটা কিনা সাইনেজ দিয়ে মেল টয়লেট আর ফিমেল টয়লেট মেনশন করা আছে কিনা, মেল ফিমেল টয়লেট মেনশন করা আছে কিনা। জেন্ডার সেন্সিটিভ টয়লেট, এখানে কি বলেছে, জেন্ডার সেন্সিটিভ টয়লেট মিনস ক্লিন, সেফ অ্যান্ড সেপারেট টয়লেট ফর মেন, ওমেন অ্যান্ড ট্রান্সজেন্ডার কমিউনিটি। এই ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য আলাদা যে টয়লেট, সেটার ব্যবস্থা হয়তো অনেক জায়গায় নেই, হয়তো ফিউচারে করা হবে, নেই, কিন্তু মেল ফিমেল টয়লেট অনেক জায়গায় শিওর আছে। নাও
ডিজেবল ফ্রেন্ডলি টয়লেটের কোনো ব্যবস্থা আছে কিনা, রানিং ওয়াটার রয়েছে কিনা, সেখানে ফ্লাশ সিস্টেম আছে কিনা, ফ্রি অফ ড্যাম্পনেস অ্যান্ড সিপেজ ফ্রি তো, যে চুয়ে চুয়ে জল পড়ছে, ড্যাম্প হয়েছে, সাথে সাথে হয়েছে, সেরকম নেই তো, ফ্রি তো সেরকম নয় তো, ওটা কিন্তু ওরা দেখবে। নাও ক্লিনলিনেস, অ্যাভেলেবিলিটি অফ চেকলিস্ট উইথ সুপারভাইজারি সিগনেচার, যেমন হাউসকিপিং চেকলিস্ট বলে একটা চেকলিস্ট হয়, কিন্তু ওই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এবং আমি অনেককেই বলেছি, সবাইকেই বলেছি যে আপনাদের যদি ওই হাউসকিপিং চেকলিস্ট আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানালে আমি তাকে হাউসকিপিং চেকলিস্টটা শেয়ার করে দেবে। যদি কারোর কাছে না থেকে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো হাউসকিপিং চেকলিস্ট, সেটা আপনি আরামসে ঝুলিয়ে রাখবেন, সেটা দেখিয়ে দেবেন, তাহলে আপনি এখানে নাম্বার পেয়ে গেলেন। নাও আউট পেশেন্ট ডিপার্টমেন্ট ওপিডি, রেজিস্ট্রেশন এরিয়া, নাম্বার অফ রেজিস্ট্রেশন কাউন্টার, যদি রেজিস্ট্রেশন কাউন্টার কোনো নাম্বার থাকে সেটা হলো, কম্পিউটারাইজড রেজিস্ট্রেশন ইয়েস অর নো, সেটা গেল। সাধারণত আমাদের যে রেজিস্ট্রেশন, যেটা যদি আমাদের ধরতে হয় তাহলে আমরা কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে যে রেজিস্ট্রেশনগুলো করি সেটাকেও কিন্তু ধরা যেতে পারে, অথবা যদি কোনোভাবে নাম লেখা হয়, পেশেন্টদের সিরিয়াল বাই সিরিয়াল নাম লেখা হয়, সেটাও কিন্তু ধরা যেতে পারে। না ওয়েটিং এরিয়া কী বলছে, অ্যাডিকুয়েট সিটিং অ্যারেঞ্জমেন্ট, চেয়ার, বেঞ্চ, অবজার্ভ ডিউরিং পিক ভলিউম অ্যান্ড স্কোর ইফ 1/3 হ্যাজ সিটিং ফেসিলিটি, মানে ধরুন পিক আওয়ার্স, যে সময় সবচেয়ে বেশি পরিমাণে পেশেন্ট আসে, সেই সময় দেখতে হবে যে যতজন পেশেন্ট এসেছে তার 1/3, মানে তাকে যদি 3 ভাগে ভাগ করেন, যদি ধরুন আপনার কাছে 15 জন পেশেন্ট এসছে, তার মধ্যে 3 ভাগে যদি ভাগ করা হয়, এই 3 ভাগে যদি ভাগ করা হয় তাহলে এক একটা ভাগে 5 করে পড়ছে, 1/3 মানে তাহলে 5 জন, অ্যাটলিস্ট 5 জনের বসার ক্যাপাবিলিটি আছে কিনা, মানে বসার মতো চেয়ার টেবিল আছে কিনা, সেরকমভাবে বুঝতেই পারছেন। 45 হলে 3 × 45, সেখানে 1/3 মানে 15 জনের আছে কিনা, 15 জনের বসার ক্যাপাবিলিটি আছে কিনা, 45 জন যদি পেশেন্ট হয় 15 জনের বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে কিনা, ওটাই হচ্ছে সিস্টেম, সেটা কিন্তু ওনারা দেখবেন। নাও অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল কিনা। না কনসালটেশন রুম, ওপিডি এরিয়া, নার্সিং স্টেশন ইন দ্য ওপিডি এরিয়া, যেটা সিএইচও রুম বলা যেতে পারে, ডেডিকেটেড রুম ফর কাউন্সিলিংয়ের জন্য কোনো ডেডিকেটেড রুম আছে কিনা। পেশেন্ট লোড, মান্থলি অ্যাভারেজ অফ লাস্ট 12 মান্থ, সেই একই কথা বলেছে, পেশেন্ট লোড টোটাল বছরে ধরুন এপ্রিল থেকে মার্চ অবধি প্রতিটা মাসে কতজন করে পেশেন্ট এসছে, দেখা গেলো 100, দেখা গেলো 300 বা 700, 400, এরকম যদি হয় প্রতিটা মাসে হলো, দেন যত হলো ততকে যোগ করা হবে, 12 দিয়ে ভাগ করা হবে, অ্যাভারেজ যেটা আসবে সেটাই হচ্ছে কিন্তু পেশেন্ট লোড। নাও ডায়াগনস্টিক সার্ভিসেস অ্যাভেলেবেল কিনা, ল্যাবরেটরি সার্ভিসেস অ্যাভেলেবেল কিনা, ল্যাবরেটরি সার্ভিসেস ফাংশনাল ডিউরিং ফেসিলিটি সার্ভিস আওয়ার্স, তার মানে ফেসিলিটি সার্ভিস আওয়ার্স সেখানে ল্যাবরেটরি সার্ভিস ফাংশনাল কিনা, ডিমার্কেটেড এরিয়া ফর স্যাম্পল কালেকশনের জন্য ডিমার্কেটেড এরিয়া আছে কিনা, ফ্লেবোটমি এরিয়া রয়েছে কিনা, টেস্টিং এরিয়া রয়েছে কিনা, ফ্লেবোটমি এরিয়া মানে ব্লাড কালেকশন এরিয়া রয়েছে কিনা, যদি সুস্বাস্থ্য কেন্দ্রে সেগুলো এখনও চালু হয়নি, এবার ওনারা যারা অ্যাসেস করতে আসেন তারা কী করবেন আমি জানি না। নাও পয়েন্ট অফ কেয়ার টেস্ট অ্যাভেলেবেল, পয়েন্ট অফ কেয়ার টেস্ট কোনটা অ্যাভেলেবেল আছে সেখানে কিন্তু ওনারা টিক দেবেন, হিমোগ্লোবিন টিক দেবেন, এইচসিজি যদি থাকে তাহলে সেখানে টিক দেবেন, আছে সেটা টিক দেবেন, দেন ইউরিন টেস্টিং গেল, লিউকোসাইট কাউন্ট এই যদি থাকে তাহলে টিক দেবেন, সুগার, ম্যালেরিয়া র্যাপিড টেস্ট, এইচআইভি, ডেঙ্গু, এগুলো যেটা অ্যাভেলেবেল আছে ওনারা কিন্তু সেটা দেখবেন আর সুন্দর করে টিক দিতে থাকবেন। কিন্তু স্মিয়ার ফর ফাইডেরিয়া এটা কিন্তু নেই, কেননা এটা এন্ডেমিক এরিয়াতে থাকে, আমাদের এসব জায়গায় নেই, যেখানে এন্ডেমিক এরিয়া সেখানে ডেফিনেটলি থাকার কথা, তা আছে কিনা সেটা দেখবে, কিন্তু এখানে টিক দেবেন। এখানে কি আছে, সিকেল সেল র্যাপিড টেস্ট, যেটা এন্ডেমিক এরিয়া, এটাও তাই, এন্ডেমিক এরিয়াতে সিকেল সেল র্যাপিড টেস্টের কিট আছে, AB স্পুটাম ফর AB, দেন এটার ফেসিলিটি আছে কিনা, ওয়াটার টেস্টিং ফর ফিকাল কন্টামিনেশন অ্যান্ড ক্লোরিনেশন সেটার আছে কিনা, টেস্ট ফর আয়োডিন ইন সল্ট আছে কিনা, অবশ্যই আছে, আশা দিদিবন্ধুর কাছে থাকে, RPR অ্যান্ড ভিডিআরএল টেস্ট ফর সিপিলিসের ফেসিলিটি আছে কিনা, আই থিঙ্ক এটা নেই, ভিডিআরএল টেস্টের ফেসিলিটি সুস্বাস্থ্য কেন্দ্রে নেই, বা হয়তো বাইরে থেকে করে আনার ব্যবস্থা আমরা সুস্বাস্থ্য কেন্দ্র থেকে করি, এবং সেটা যদি ওনারা ঠিক মনে করেন তাহলে এখানে অবশ্যই টিক দেবেন। হেপাটাইটিস বি সার্ভিস অ্যান্টিজেনটা রয়েছে, HbSAg এগুলো তো রয়েছে, VIA ফেসিলিটি আছে, ডেঙ্গু টেস্টের ফেসিলিটি আছে কিনা সেটা ওনারা দেখবেন, সেটা না হবে, আর ম্যালেরিয়া র্যাপিড টেস্টের ফেসিলিটি আছে কিনা, এইচআইভি তো আছেই, ব্লাড সুগার আছে, এগুলো যেটা ওনারা আছে মনে করবেন তো টিক দেবেন, যেটা নেই সেখানে দেবেন না। এবার ফাংশনাল ইকুইপমেন্ট অ্যাভেলেবেলের মধ্যে কি বলছে,
শাহলিস হিমোগ্লোবিনোমিটার, এটা ওয়ান টাইপ অফ হিমোগ্লোবিনোমিটার। দেখুন আমি এখানে দেখিয়ে দিই, এই দেখুন এরকম টাইপের, এই এই এরকম হিমোগ্লোবিনোমিটার আছে কিনা, না সেটা নেই তাহলে ওনারা দেবেন না। ডিজিটাল হিমোগ্লোবিনোমিটার আছে কিনা দেবেন। র্যাপিড কার্ড টেস্ট, মাল্টি প্যারামিটার ইউরিন স্টিক ওটা ডিপ স্টিক টেস্ট এটা রয়েছে কিনা, গ্লুকোমিটার, স্ট্রিপ বেস্ট বিআইএ মেথড, টেস্টিং কিট, স্যাম্পল কালেকশন, ফাইলেরিয়া, স্ট্রিপ টেস্ট যদি না থাকে তাহলে না। আর হচ্ছে দেখুন NES TROFT, এটা কিন্তু একটা টেস্ট যেটাকে বলা হয় দ্য naked eye single tube red cell osmotic fragility টেস্ট। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা টেস্ট, যেটা সিম্পল একটা টেস্ট স্ট্রিপ মেথড, যার থ্রু দিয়ে কী করা হয় বিটা থ্যালাসেমিয়া ডিটেক্ট করা হয় অথবা আদার অন্য কোনো হিমোগ্লোবিনোপ্যাথিজ আছে কি না সেটা ডায়াগনোসিস করার কিন্তু এটা একটা টেস্ট, যেটা একটা ড্রপ অফ ব্লাড নিয়ে এই টেস্টটা করা হয়। কী বললাম আরেকবার বলছি, দ্য naked eye single tube red cell osmotic fragility test, এটা হচ্ছে এটার ফুল ফর্ম, naked eye single tube red cell osmotic fragility test। নাও solubility test, সেই solubility test এর কোনো ফেসিলিটি আছে কিনা। এবার হচ্ছে ড্রাগ ফার্মেসি অ্যান্ড মেডিসিন রিলেটেড, ড্রাগ ডিসপেন্সিং কাউন্টার, নাম্বার অফ ড্রাগ ডিসপেন্সিং কাউন্টার কটা আছে, একটা থাকলে একটাই হবে। এসেনশিয়াল ইনফ্রাস্ট্রাকচার, প্রভিশন অফ ডেডিকেটেড কাউন্টার ফর ওমেন, এল্ডারলি অ্যান্ড ডিফারেন্টলি এবলড, মানে যেটা এখানে স্পেশালাইজড এবল বলা হয়, স্পেশালি এবলড বলা হয়। ডিফারেন্টলি এবলড যারা, এল্ডারলি যারা, ওমেন যারা, তাদের জন্য ডেডিকেটেড কাউন্টার আছে কিনা। সেপারেট স্পেস ফর স্টোরেজ অফ টেম্পারেচার সেন্সিটিভ ও নার্কোটিক ড্রাগ, দেখো এটা বড় বড় ফেসিলিটির জন্য মোস্টলি অ্যাপ্লিকেবল, সেগুলো আছে কিনা। এবার যারা অ্যাসিস্ট্যান্ট আছেন তারা কীভাবে করবেন তারা ওনারা দেখে সেটা করবেন। কম্পিউটারাইজ সিস্টেম ফর রিসিভিং, ইন্সপেক্টিং, স্টোরিং অ্যান্ড ডিসপেন্সিং মেডিসিন, এটা ডেফিনেটলি আমাদেরও হবে, কেননা কিনা আমাদের SMIS এর মাধ্যমে আমরা ড্রাগ ইনডেন করছি প্লাস আমরা ড্রাগ ইস্যু করছি, তাই এটা আমাদের হবে। প্রপার পেস্ট অ্যান্ড রোডেন্ট কন্ট্রোল, এই প্রপার পেস্ট অ্যান্ড রোডেন্ট কন্ট্রোল সেক্ষেত্রে কিন্তু পেস্ট কন্ট্রোল রেজিস্টার থাকে, সেই রেজিস্টার আপনারা তো ইনকোয়ারির জন্য যারা মেনটেন করছেন তারা ওটা দেখিয়ে দেবেন, তাহলে তো কোনো সমস্যা নেই, হয়ে যাবে। নাও অ্যানেস্থেটিক এজেন্ট, অক্সিজেন গ্যাস ফর ইনহেলেশন আছে কিনা, লিগ্রোকেন টপিক্যাল ফর্ম সেটা রয়েছে কিনা, 5% যে প্লেন লিগ্নোকেন ইঞ্জেকশন সেটা রয়েছে কিনা সেটা কিন্তু দেখবেন। নাও অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, নন স্টেরয়েডাল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিনস, দেন মেডিসিনস ইউজ টু ট্রিট গাউট অ্যান্ড ডিজিজেস, এই মেডিসিনসগুলো আপনারা সবাই নিজেরা পড়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক ট্যাবলেট, ডাইক্লোফেনাক ইঞ্জেকশন, আইবুপ্রোফেন, প্যারাসিটামল সিরাপ, 250 mg প্যারাসিটামল, এগুলো রয়েছে কিনা। অ্যান্টি অ্যানালজেসিক মেডিসিনস কিছু, লিভোসিট্রিজিন, হাইড্রোকর্টিজন সাকসেনেট, ফেনিরামিন ইঞ্জেকশন, অ্যাড্রিনালিন ইঞ্জেকশন রয়েছে কিনা, অ্যান্টিডটস, অ্যাট্রোফিন, অ্যাক্টিভেটেড চারকোল, এখানে যেটা যেটা আছে সেটা কিন্তু আপনারা ওনারা দেখবেন, দেখে মেনশন করবেন। যা যা মেডিসিন আছে আপনি দেখাবেন, ওনারা সেটা দেখে ঠিক করবেন। ইন্টেস্টিনাল অ্যান্টিহেলমিনথিস, অ্যালবেন্ডাজল রয়েছে কিনা, ফাইলিডিয়াল কোনো মেডিসিন আছে কিনা, ডাইথেল কার্বামাজিন ট্যাবলেট, যেটা আমার ওখানে যদিও এটা আছে। এরকম অনেক মেডিসিনস আছে যেগুলো থাকবে, অনেক মেডিসিন আছে যেগুলো থাকবে না, সেটা ওনারা আস্ক করলে আপনাদের যেটা আছে দেখাবেন, যেটা নেই সেটা তো দেখালেন না, দেখাতে পারলেন না, সের উপরে ওনারা টিক করবেন। এগুলো জাস্ট ভেরি কমন জিনিস, EDL যে মেডিসিনগুলো সেগুলো এখানে তুলে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। ভিটামিন মিনারেলস আছে, এগুলো দেখে নেবেন। নাও হিউম্যান রিসোর্স ফর হেলথ, CHO অফিসে উনি CHO আছেন কি না সেটা আছেন, হেলথ ওয়ার্কার কে আছেন সেটা দেখবেন। এরিয়া ওয়াইজ স্যানিটেশন স্টাফ অ্যান্ড ক্লিনিং স্টাফ, ইনার প্রিমাইসেস সেটা ক্লিন করা হয় কিনা, আউটার প্রিমাইসেস ক্লিন করা হয় কিনা সেটা দেখবেন। সাপোর্ট সার্ভিসেসের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে কী বলেছে, ফিডব্যাক ফ্রম দ্য কমিউনিটি ইউজিং ডিফারেন্ট মেথড ইউজ করে ফিডব্যাক নেওয়া হয় কিনা, যেটা কিনা PSS, পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে ফর্ম, একটা বড় প্রমাণ যে হ্যাঁ করা হয় গেল। রোবাস্ট গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম, এটাও জানেন কি আছে,
আপনার কাছে কমপ্লেন বক্স আছে, কমপ্লেন রেজিস্টার আছে, সেগুলো রয়েছে। হলো সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি থ্রু জ্যাজ আরোগ্য সমিতি, জ্যাজ আরোগ্য সমিতির মিটিং খাতা, জ্যাজ খাতা দেখিয়ে দিলেন। অ্যাডারেন্স টু SOPs অ্যান্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন্স, SOP এবং স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন্স ফলো করে করা হয় কিনা। অ্যান্টিবায়োটিক পলিসি রয়েছে, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন্স রয়েছে, সেগুলো তো হলো। জন সুনইস অ্যান্ড জন সামভার্ট, এটা কিন্তু সম্পর্কে কোনো আইডিয়া নেই, এটা ওনারা জানি না কীভাবে কী করবেন। এটা কিন্তু আমাদের স্টেটে এটা কিন্তু সেরকমভাবে কোনোভাবে অ্যাপ্লিকেবল নয়। পেশেন্ট সেন্ট্রিক সার্ভিসেস, পেশেন্ট সেন্ট্রিক সার্ভিস দেওয়া কিনা, পেশেন্টের কী প্রবলেম, পার্টিকুলার পেশেন্টের কী প্রবলেম সেটা অনুসারে তাকে ট্রিট করা হয় কিনা, সেটা ওনারা জাস্টিফাই করে দেখবেন। নাও সাব হেলথ সেন্টার সার্ভিস ডেলিভারির মধ্যে প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড কেয়ার ইন প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, এক্ষেত্রে যা যা কেয়ার ইন প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড যা যা প্রয়োজন, আর্লি রেজিস্ট্রেশন, অ্যান্টেনাল চেক আপ, হাই রিস্ক আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক, স্ক্রিনিং রেফারেল ফলো আপ সার্ভিস, নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি ইন স্পেসিফিক ডেলিভারি সাইটস অ্যাজ পার স্টেট, যেখানে আছে, যেখানে আছে CHO রয়েছে, স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট আছে, সেখানে যদি ডেলিভারি পরে ফেসিলিটি থাকলে সেখানে ডেলিভারি হয় কিনা। ফার্স্ট এইড যদি কোনো অবস্টেটিক ইমার্জেন্সির ক্ষেত্রে, এক্লাম্পসিয়া, PPH এর ক্ষেত্রে, সেপসিসের ক্ষেত্রে প্রম্পট রেফারেল এবং সেখানে ফার্স্ট এইড ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কিনা, এগুলো কিন্তু ওনারা সমস্তটা দেখবেন। মোস্টলি সবটাই হয়, সেটা ওনারা দেখবেন। নাও নিউনেটাল অ্যান্ড ইনফ্যান্ট হেলথ রিলেটেড, এক্ষেত্রে সেম আইডেন্টিফিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ হাই রিস্ক নিউবর্ন, দেন লো বার্থ ওয়েট, প্রিটার্ম, সিক নিউবর্ন, সেপসিস, এগুলো সম্পর্কে এগুলোকে নিয়ে ডিল করা হয় কিনা। বার্থ অ্যাসপেক্টসের ক্ষেত্রে যে ম্যানেজমেন্টের এই জায়গাটা, আইডেন্টিফিকেশন অ্যাপ্রোপ্রিয়েট রেফারেল অ্যান্ড ফলো আপ ফর কনজেনিটাল অ্যানোমালিস, যদি কেউ আইডেন্টিফাই হয় সেটার কিনা আইডেন্টিফিকেশন রেফারেল সিস্টেম আছে কিনা, যেটা RBSKM ওরা করেন তো রয়েছে। কমপ্লিট ইমিউনাইজেশন, ভিটামিন সাপ্লিমেন্টেশন, স্ক্রিনিং রেফারেল ফলো আপ ফর ডিসেবলড অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিলেইস রয়েছে কিনা, ভিটামিন সাপ্লিমেন্টেশন, আইডেন্টিফিকেশন অ্যান্ড ফলো আপ রেফারেল অ্যান্ড রিপোর্টিং অফ অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন, এই ক্ষেত্রে আইডেন্টিফিকেশন রেফারেলের ফেসিলিটি আছে কিনা, এগুলো সব কিন্তু ওনারা দেখবেন এবং সেই হিসাবে টিক করবেন। সিমিলারলি চাইল্ডহুড হেলথ কেয়ার সার্ভিস ইনক্লুডিং ইমিউনাইজেশন রেজিস্টার তো রয়েছে, সেটা তো গেল। তার সাথে দেখুন কমপ্লিট ইমিউনাইজেশন, যেটা আমাদের কিন্তু প্রত্যেক মান্থলি রিপোর্টে দেওয়া হয় এবং PLI এর এটা ভীষণ একটা বড় মাপের একটা পয়েন্টও, একটা ক্রাইটেরিয়াও বটে, সেগুলোর ফেসিলিটিগুলো আছে কিনা সেগুলো দেখবে। এগুলো কিন্তু সব প্রম্পট ম্যানেজমেন্ট করা হয় কিনা, এগুলো আপনারা সবাই সুস্বাস্থ্য কেন্দ্র থ্রু দিয়ে করা হয়, তাই এগুলো নিয়ে কোনো চাপ নেই, এগুলো সব জায়গায় করা হয়। নাও অ্যাডোলেসেন্স হেলথ সার্ভিস ইনক্লুডিং ইমিউনাইজেশন, আবার এটা অ্যাডোলেসেন্স কি বলছে, ডিটেকশন অফ শ্যাম সিভিয়ারলি অ্যাকিউজড ম্যালনারিস্ট, এবং সেটা হলে তার ফলো আপ এবং রেফারেলের সিস্টেমটা রয়েছে কিনা, অ্যাডোলেসেন্স হেলথ কাউন্সেলিং করা হয় কিনা, ডিটেকশন ফর কেসেস অফ সাবস্টেন্স অ্যাবিউজ রেফারেল অ্যান্ড ফলো আপ, ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ অ্যানিমিয়া এবং আদার ডেফিসিয়েন্সিস ফর অ্যাডাল্টদের যদি হিমোগ্লোবিন চেক হয় কিনা, যদি ধরা পড়ে তার ক্ষেত্রে ট্রিটমেন্ট ব্যবস্থা আছে কিনা সেগুলো দেখবে। ডিটেকশন অ্যান্ড রেফারেল ফর গ্রোথ অ্যাবনর্মালিটি অ্যান্ড ডিসএবিলিটিস উইথ রেফারেল অ্যাজ রিকোয়ার্ড, এগুলো সমস্তটাই সব জায়গায় আছে। আপনারা নিজেদের রেজিস্টার লিখে দেবেন, যেগুলো RMNCH প্লাস সেই রেজিস্টার যদি আপনারা করে থাকেন সেটা দেখালে কিন্তু আপনারা এগুলো অ্যাডোলেসেন্সের জায়গাগুলো চলে আসছে, যেটা নিয়ে আমি বারবার করে বলেছি আমার ভিডিওতে। নাও ফ্যামিলি প্ল্যানিং কন্ট্রাসেপটিভ, এই ফ্যামিলি প্ল্যানিং রিপ্রোডাক্টিভ রিলেটেড কী আছে, ইনসারশন অফ IUCD, রিমুভাল অফ IUCD ফেসিলিটি, কন্ডম প্রভিশন, আদার কন্ট্রাসেপটিভ পিল প্রভিশন, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ প্রভিশনস, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ প্রভিশনস, এগুলো রয়েছে কিনা, পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপটিভ কাউন্সিলিং করা হয় কিনা, মেডিকেল মেথড অফ অ্যাবর্শন ফেসিলিটি আছে কিনা, কাউন্সিলিং অ্যান্ড ফ্যাসিলিটেশন ফর সেফ অ্যাবর্শন সার্ভিসের দেওয়ার ব্যবস্থা হয় কিনা বা সেটা নিয়ে কাউন্সিলিং করা হয় কিনা, ফার্স্ট এড ফর GBV রিলেটেড ইনজুরি, যদি জেন্ডার বেসড ভায়োলেন্স রিলেটেড যদি কোনো ইনজুরি হয় সেটার কী ব্যবস্থা আছে, GBV রেজিস্টার যারা করেছেন সেটা সেখানে দেখাতে পারবেন না। আইডেন্টিফিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ RTI STI আছে কিনা, সেটা আপনি যে টেলিমেডিসিনের থ্রু দিয়ে করছেন সেটা আপনার কাছে তো প্রুফ থাকবে ক্লিনিক রেজিস্টারে, সেটা আপনি দেখিয়ে দিলেন। আইডেন্টিফিকেশন ম্যানেজমেন্ট উইথ রেফারেল অ্যাজ নিডেড ইন কেস অফ ডিসমেনোরিয়া, ভ্যাজানাল ডিসচার্জ, মাস্টাইটিস, পেস্ট লাম্প, পেলভিক পেইন, পেলভিক অর্গান প্রোল্যাপস, তার মানে এইগুলো রিলেটেড ইস্যু তো আমরা ডিল করি, সেটা আপনি টেলিমেডিসিন খাতায় বা আপনার ক্লিনিক রেজিস্টারে দেখিয়ে দেবেন, তাহলেই হয়ে গেল। Now, management of communicable diseases, general outpatient care for acute simple illnesses and minor ailments. এই রিলেটেড কি আছে দেখুন, আইডেন্টিফিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কমন ফিভার, ERI, ডায়রিয়া, স্কিন ডিজিজেস, সেম জিনিস। আইডেন্টিফিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট উইথ রেফারেল অ্যাজ নিডেড ইন কেস অফ কলেরা, ডিসেন্ট্রি, টাইফয়েড, হেলমিনথিয়াসিস। ম্যানেজমেন্ট অফ কমন এক, জয়েন্ট পেইন, কমন স্কিন কন্ডিশনস, এগুলো নিয়ে ডিল করেন কিনা সেই ক্লিনিক রেজিস্টার দেখলে সেখানে বেরিয়ে আসবে। না ম্যানেজমেন্ট অফ কমিউনিকেবল ডিজিজেস,
tuberculosis, leprosy, hepatitis, HIV, malaria, kalajar, phyllitis and other vector-borne disease. Vector-borne disease control register, যেটা vector-borne disease control register, সেই রেজিস্টার যদি আপনি করে থাকেন সেটা আপনি দেখালে কিন্তু সেখানে এখানে ডিটেলস চলে আসবে। ডায়াগনোসিস সেম ভাবে ডায়াগনোসিস যদি ডট হয়, টিবি পেশেন্ট যদি হয় ডটস ট্রিটমেন্ট নিচ্ছে কিনা, লেপ্রোসি হলে এমডিটি নিচ্ছে কিনা, সেগুলো দিচ্ছেন কিনা, সেগুলো খাতাটা আপনি কমপ্লিটলি ডটস রেজিস্টার, আর লেপ্রোসি পেশেন্টের ক্ষেত্রে রেজিস্টার, সেই রেজিস্টারগুলো আপনি আপডেট করে রাখবেন। কমপ্লিকেটেড কেস হলে তাকে রেফার করা হয়েছে কিনা সেগুলোর প্রমাণ দেখাবেন। নাও এবার হচ্ছে প্রিভেনশন, স্ক্রিনিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ নন কমিউনিকেবল ডিজিজেস। নন কমিউনিকেবল ডিজিজেস রিগার্ডিং এভরিথিংই হয়, বলার কিছু নেই। স্ক্রিনিং ফলো আপ, ক্যান্সার যদি হয় সেক্ষেত্রে স্ক্রিনিং, কনফার্মেশন করার জন্য যদি কারো ক্ষেত্রে টোবাকো অ্যাডিকশনের ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনি কী করছেন, তারপর ট্রিটমেন্ট কমপ্লায়েন্স অ্যান্ড ফলো আপ কিছু করছেন কিনা, লিঙ্কিং উইথ স্পেশালিস্টের সাথে লিঙ্কিং করে তাকে রেফারেলের ব্যবস্থা করা হয়েছে কিনা, এগুলো সব কিন্তু ওরা দেখবে। Now, screening and basic management of mental health elements. Basic management of mental health elements. Mental health নিয়ে আপনি কিছু করছেন কিনা, অ্যাওয়ারনেস অ্যান্ড স্টিগমা রিডাকশন অ্যাক্টিভিটিস কিছু করা হয় কিনা, প্রভিশন অফ মেন্টাল হেলথ থ্রু ফ্যামিলি এনরিচমেন্ট প্রোগ্রাম, মানে আপনার একটা মেন্টাল হেলথ রেজিস্টার বানিয়ে রাখবেন। সেক্ষেত্রে আপনার যদি মেন্টাল হেলথ কোয়েশ্চেন কিছু থেকে থাকে সেগুলো নিয়ে আপনি কিন্তু এই পয়েন্টসগুলো দিয়ে কিছু আপনি করে রাখার ব্যবস্থা করবেন। বা যদি যারা করে থাকেন অলরেডি করছেন তারা তো এগুলো দেখিয়েই দিতে পারবেন, আরামসে কোনো সমস্যা হবে না। ডি অ্যাডিকশন যদি থাকে বা অ্যাডিকশন যদি থাকে তাকে ডি অ্যাডিকশনের সেন্টারে পাঠানো হয়েছে বা কোথাও রেফার করা হয়েছে, সেগুলো আপনি একটু প্রুফ দেখালেন। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে, এই মেন্টাল হেলথ রেজিস্টার একটা করে সেখানে কিন্তু দেখাতে হবে। না ইএনটি, এক্ষেত্রে অ্যাওয়ারনেস অ্যাবাউট কমন অপথলমিক ইএনটি প্রবলেমস থ্রু আইসি, কোনো আইসি দিয়ে আপনি সেটা নিয়ে কোনো কাউন্সেলিং করেছেন, সেটা যদি কোনো রেকর্ড থাকে দেখালেন। কোনো ফিজিক্যাল অ্যাকুইটি টেস্ট হয়েছে, ব্লাইন্ডনেস টেস্ট হয়েছে, ক্যাটারেক্ট টেস্ট হয়েছে বা রিফ্র্যাক্টিভ অ্যারোর টেস্ট হয়েছে, সেটা আপনি শো করলেন। ফার্স্ট এড কিছু দিয়েছেন, ফরেন বডি কারোর হয়েছে সেটা রিমুভ করেছেন, তার মানে আপনাকে আই এবং ইএনটি রেজিস্টার থাকলে আপনি ইএনটি রেজিস্টার যদি আপনার থাকে, আই রেজিস্টার যদি থাকে, সেক্ষেত্রে যদি কিছু পেশেন্টের ক্ষেত্রে করে থাকেন সেগুলো আপনি রেকর্ড রাখলে আপনি শো করতে পারবেন আরামসে। নাও বেসিক ওরাল হেলথ কেয়ার, এক্ষেত্রেও তাই সেম, ওরাল হেলথ কেয়ার রিলেটেড যদি কিছু করে থাকেন, ওরাল থ্রাশ বা কোথাও লিকোপ্লেকিয়া, রিথ্রোপ্লেকিয়া কারোর পাওয়া গেছে, সেরকম যদি কিছু থাকে সেটা যদি করে থাকেন সেটা আপনি শো করলেন। নাও এল্ডারলি অ্যান্ড প্যালিয়েটিভ হেলথ কেয়ার সার্ভিসেস, এটা তো কিছু বলারই নেই। প্যালিয়েটিভ হেলথ কেয়ার সার্ভিস রিলেটেড ফর্ম্যাট আছে, সেই ফর্ম্যাট আপনি পেশেন্টকে দিচ্ছেন যখন অবশ্যই ফিল আপ করেছেন, সেই ফিল আপ করে রেখেছেন, সেই ফর্ম্যাটগুলো রাখবেন এবং প্যালিয়েটিভ কেয়ার একটা রেজিস্টার করবেন। রেজিস্টার যে কন্টিনিউসলি করছেন সেটা আপনি দেখাবেন, কোনো কাউন্সেলিং করছেন, বাড়ির লোককে আপনি করছেন, তো কেয়ার গিভার যিনি আছে তাকে আপনি শিখিয়ে দিচ্ছেন, গিয়ে হোম ভিজিট করেছেন, সেগুলো যদি রেকর্ড থাকেন সেটা আপনি এখানে কিন্তু লিখিয়ে দিতে পারছেন। না ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস ইনক্লুডিং ফর ট্রমা অ্যান্ড বার্ন, ট্রমা এবং বার্নের জন্য আপনি কী করছেন, এমার্জেন্সি কেস হলে কীভাবে হ্যান্ডেল করছেন, এবিসিডি যে ক্রাইটেরিয়াগুলো আছে, ট্রায়াজের যে এবিসিডি ক্রাইটেরিয়া আছে সেটা কী করছেন, তাকে স্টেবিলাইজ কী করেছেন, এগুলো সম্পর্কে ডেফিনেটলি আপনার ওখানে যা কেয়ার দেওয়া হয় সেটা যদি রেকর্ড থাকে তাহলে সেটা কিন্তু আপনি দেখিয়ে দেবেন। ইমার্জেন্সি রেজিস্টার, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস রেজিস্টার বা ইমার্জেন্সি মেডিকেল রেজিস্টার, আর সেটা আপনি করে থাকেন তাহলে অবশ্যই সেটা আপনি দেখালে এটা কিন্তু হয়ে যাচ্ছে। নাও লিঙ্কেজেস উইথ আউটরিচ পাবলিক হেলথ সার্ভিসেস, যেমন কিনা VHSND, UHN যেটা আরবান আর একটা ভিলেজ আর স্পেশাল আউটরিচ, মানে ক্যাপাসিটি বিল্ডিং আর সেন্সিটাইজেশন, VHSND যদি আপনি করে থাকেন, ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন ডে, সেক্ষেত্রে যে অ্যাক্টিভিটিগুলো করেন সেটার রেকর্ড আপনি VHSND রেজিস্টার যদি দেখান, সেটা আপনি দেখালেন, VHND রেজিস্টার VHSND রেজিস্টার দেখালে কিন্তু ওখানে তো আপনার ডিটেলস যদি লেখা থাকে তাহলে সেটা ওরা দেখলেই বুঝতে পারবে। এই ছিল জিনিস, এর থেকে বিশেষ কিছু ব্যাপার নেই। আপনারা যদি সুস্বাস্থ্য কেন্দ্রের থ্রু দিয়ে যে কাজগুলো করার কথা সেগুলো যদি ঠিকঠাক করে কাজ করা হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিজিট নিয়ে সেরকমভাবে চাপ খাওয়ার কোনো ব্যাপারই নয়। এই ছিল ভিজিট রিলেটেড ডিটেলস। আমি একটু ফার্স্ট বলে দিয়েছি কারণ এগুলো সবারই জানা জিনিস, তাই এগুলো ফার্স্ট বলে দিয়েছি। আপনারা যে শুনে নিন, একবার শুনে নিলে দেখবেন আপনারা অনেকটা বুঝে যাবেন যে এই ভিজিটে আসলে কী, তেমন আহামরি কিছু ব্যাপার নয়। আপনারা কনসিয়াসলি নিজেদের কাজগুলো করলে তাহলে এই ভিজিটটা কিন্তু সেরকম কোনো ইস্যুই নয়। যদি ভিডিওটা আপনাদের এফেক্টিভ মনে হয় তবে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে পরের ভিডিওতে।